আমরা এখানে মূলত আমাদের পুলিশ লেখকদের বই দিয়ে স্টলটা সাজানো। এখানে আর্থিক লাভবান হওয়ার উদ্দেশ্য আমাদের না, মূল কথা হলো আমাদের পুলিশ লেখকদের বইগুলি সমাজের সর্বস্তরের মানুষের সামনে তুলে ধরলে এতে করে গিয়ে আমাদের পুলিশের ভাবমূর্তি সমাজে উজ্জ্বল হবে এবং আমাদের একটা পজিটিভ দিক মূল্যায়ন করবে। তাছাড়া আমাদের এখানে অনেক নাম করা রাইটারদের বই আছে। মুস্তাক স্যার উনি বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত, বই প্রায় শতাধিক বই আছে ওনার। ডিআইজি তৌফিক কাকুর স্যারের বই আছে, তারপর আছে শামিমা স্যারের বই আছে, আরও অন্য নাম করা লেখকদের বই আছে। পাশাপাশি আমারও আইন বিষয়ক গ্রন্থ আছে প্রায় 8টা, যেগুলি আমাদের পুলিশ বাহিনীতে সমাদৃত। পাশাপাশি সদর কোর্টের উকিল, আইনের ছাত্র, আইনজীবী এরাও প্রায় এই বইগুলি সংগ্রহ করে। সেই প্রেক্ষিতে আমি মনে করি আমাদের ঢাকা মেট্রোপলিটন পুলিশের স্টলটা বাংলা একাডেমিতে না আমাদের পুলিশ বাহিনীর জন্য একটা গৌরবের বিষয়। যে আমাদের নতুন বই আসছে এবারের প্রকাশনের বই আসছে যে আপনার স্বপ্নখুনি, তারপর হচ্ছে যে আপনার নীতিনা, নয়ন স্যার, তারপর হচ্ছে যে চিঠিপত্র, এটা হচ্ছে হাবিব স্যারের। এই 4টা বই আমাদের এবারে নতুন না, সারা ইনশাল্লাহ অনেক ভালো পাই আমরা, যে এই বইগুলো অনেক ভালো সেল হচ্ছে। পাঠকরা আমাদের এখানে হচ্ছে যে মানে যে ডিটেকটিভ টাইপের বইগুলো বেশি খোঁজে, যে এই বই আমাদের এখানে অনেক আছে, মুস্তাক স্যারের লেখা, এই বইটা বেশি চলে আমাদের। চাহিদা আছে আপনার আইন বিশেষজ্ঞ যে বইগুলো, ওগুলো চাহিদা আছে। তারপরে হচ্ছে যে আপনার হচ্ছে যে উপন্যাস টাইপের যে বইগুলো, ওগুলো ভালো চাহিদা আছে আমাদের এখানে। আমি আসলে বেসিক্যালি আইন সম্পর্কে জানতে খুব ইন্টারেস্টেড। আর হচ্ছে এখানে মোস্তাক আহমেদ স্যারের কিছু বইয়ের আগে আমি পড়েছি, তো এখানে দেখলাম এখানে তার বেশ কিছু কালেকশন আছে, যার কারণে আমি মানে এই দোকানটাতে এসেছি। এখানে হচ্ছে সর্বোপরি বলবো যে আইনের প্রতি আমি শ্রদ্ধাশীল। ওনাদের কাছে আসলেই আমরা আরও সাহস পাই এবং শৃঙ্খলা সম্বন্ধে আরও আমরা অনেক কিছু জানতে পারি। এটা বেসিক্যালি আমার ঢাকাতে এসে আমি পুলিশ বা যে কোনো বাহিনীকে খুব ভয় পাইতাম বা এদের সম্বন্ধে একটা ভুল ধারণা ছিল। এখন সেটা কিন্তু আমাদের মানে ভুলটা ভেঙে গেছে। পুলিশ হচ্ছে মানুষের বন্ধু, জনগণের বন্ধু এবং জনগণকে সর্বোপরি সাহায্য করে। এজন্যই আর কি আমার এখানে আসা, ওনাদের মেট্রোপলিটন দেখে আমি এখানে আসছি এ সম্বন্ধে বই দেখার জন্য এবং জানার জন্য, আরও বিশেষ কিছু পড়ার জন্য। আমাদের স্টলে মূলত হচ্ছে আগুন বিষয়ক সচেতনতা, অর্থাৎ আমাদের বাসাবাড়িতে যদি হঠাৎ আগুন লেগে যায়, সেটা গ্যাসের আগুন হতে পারে, ইলেকট্রিক্যাল আগুন হতে পারে। সো এই আগুন লাগার ক্ষেত্রে প্রাথমিকভাবে মানে যারা ওই জায়গায় যারা বসবাস করে তাদের কী করণীয়, ফায়ার সার্ভিস আসার আগে তারা কীভাবে আগুনটা নির্বাপন করতে পারবে, তার জন্য আমাদের বিভিন্ন রকম বই আছে। এই যে আপু দেখেন, আগুন থেকে সাবধান। তারপরে আছে ভূমিকম্পের সচেতনতা। আমরা জানি যে বাংলাদেশ একটি ভূমিকম্প প্রবণ দেশ। সো ভূমিকম্প থেকে বাঁচতে হলে আমাদের কী করণীয়, ভূমিকম্পের আগে কী করণীয়, ভূমিকম্পের সময় কী করণীয় এবং ভূমিকম্পের পরবর্তীতে আমাদের কী করণীয়। তারপরে আছে আমাদের বেসিক ফার্স্ট এড বই, ঠিক আছে, প্রাথমিক চিকিৎসা সংক্রান্ত। আমাদের হঠাৎ যদি কোথাও কেটে যায় বা আগুনে পড়ে যায়, সেই ক্ষেত্রে ডাক্তারের কাছে যাওয়ার আগে আমাদের কী করণীয় সে সম্পর্কিত বলা আছে। তারপরে আছে বজ্রপাতের নিরাপত্তা। আমরা জানি যে বজ্রপাত বাংলাদেশের 13তম দুর্যোগ, এটা সরকার ঘোষণা করেছে রিসেন্টলি। প্রতি বছর শত শত লোক বজ্রপাতে মারা যায়। সো বজ্রপাত কেন হয় বা এই সময় আমাদের কী করণীয় সেই সম্পর্কিত এই বইয়ে লেখা আছে। মূলত আমাদের উদ্দেশ্য হচ্ছে জনগণকে সচেতনতা বৃদ্ধি করা, তাদের মধ্যে যেন সচেতনতা সৃষ্টি হয়, নিজেরা যাতে সচেতন হয়, এর মাধ্যমে আমরা দুর্যোগ কমিয়ে আনতে পারবো বাংলাদেশে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।